প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন, কেন করব। পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব না। কেন তুমি টিকটকে যাবা না, কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না, কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না, পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না, কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না, কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো, কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো, পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না, পরকালের স্বার্থ আছে। কেন আমি জাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না, কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব, পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব, কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন, পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালীন স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়াতটা ফিক্স করতে হবে, পরকালের কোনো স্বার্থ আছে। যদি বলে হ্যাঁ আছে, তাহলে করবেন। স্বার্থ নাই, আমি নাই। কোনো ফুজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ, এসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই। ব্যাস, আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজে দমন করতে পারছেন না, হালালভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নেকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নেকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নেকি। তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন, তাতেও নেকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি। আল্লাহর জমিন ঘুরে দেখেন, এসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ইমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি নাই। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন।